নমস্কার বন্ধুরা, রোমাদি কুইন চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো মঙ্গলবার, এখন ঘড়িতে বাজে সকাল 8টা। এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো সকালে যেরকম আমরা চা খাই, সবাই মিলে চা খাচ্ছি। তো এই চাটা হচ্ছে আমার, সবাইকে আগে চা দিয়ে দিয়েছি, এবার আমারটা চিনি দিয়ে করে নিলাম। এবার এটাকে খাবো। তাতান এখনও ঘুমোচ্ছে, এবার কাজবাজ শুরু করা যাক, চলো। তো এখানে প্রেসার কুকারে মটর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে আলু ভাপানো হয়ে গেছে। আজকে আলুর দম করব, তাই অনেকগুলো মটরশুঁটি ছুলে দেওয়া হয়েছে। বাঁধাকপি ভাপিয়ে নিয়েছি, বাঁধাকপি তরকারি করব। আর এই যে আলুর দমও ভাপানো, আলুর দম করব আর মটর ডাল করব। তো ধনে পাতাও এনে দিয়েছে বাবা। তো চলো রান্নাটা শুরু করি। বাঁধাকপি করতে অত সমস্যা হয় না আমার, বেশ নিরামিষ তো তাড়াতাড়ি হয়ে যায়। ভাপানোটাই যা আর কি সময় লাগে, নাহলে ভালোই হয়ে যায়। কিছুই না, সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, সাদা জিরে না 5 ফোড়ন দিয়েছি। আর এবার মটরশুঁটি আলুটা দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে কপি দেবো আর পেস্ট করে রেখেছি যেটা, সেটা দিয়ে দেবো, বেশ হয়ে যাবে। বাঁধাকপি নিরামিষভাবে কীভাবে আমি রান্না করি সেই রান্নার রেসিপিটা আমার এই চ্যানেলে দেয়া আছে। যদি তোমরা দেখতে চাও তাহলে দেখে নিতে পারো। আমার আগের ভিডিওগুলোর মধ্যেই একটা রান্নার রেসিপি আছে বাঁধাকপি, সেটা সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। এই কপির তরকারিটা হয়ে গেলে রুটি দিয়ে আর কি খাবো। সকালে টিফিনে বাবা দুধ খেয়েছে, দুধ দিয়ে রুটি খেয়েছে। তো আমি কপি দিয়েই রুটি খাবো। দাদাও কপি দিয়েই খাবে, তাই জন্য তাড়াতাড়ি আগে এই তরকারিটা করে নিচ্ছি। তো এই যে আমাদের ব্রেকফাস্ট, রুটি আর বাঁধাকপির তরকারি। তো আজকে যেহেতু মঙ্গলবার, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার দুপুরে খাওয়া দাওয়া করা যাক। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন ঘড়িতে বাজে 6:15। তো একটু চাটা খাই, তাতান এখনও ঘুমোচ্ছে। তো চাটা খেয়ে আজকে বানাবো হচ্ছে তোমার সরু চাকলি। সরু চাকলি করলে আর রুটি করতে হয় না, সবাই সরু চাকলি দিয়ে তরকারি সবজি যা হোক খেয়ে নেয়। তো চলো কীভাবে রান্নাটা করবো আর কি, পিঠেটা সরু চাকলি, সেটা অবশ্যই তোমরা দেখবে। কিন্তু তার আগে আমরা একটু চা খেয়ে নিই, চলো। এখানে বিউলির ডাল বেটে নিয়েছি, প্রায় 250 মতো বিউলির ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে, সেটা বেটে নিয়েছি। চালের গুঁড়ো আছে, আতপ চালের গুঁড়ো, এটাও লাগবে। এখানে আমি এইরকম বাটি 2 বাটি আটা নিচ্ছি আর 2 বাটি নেব চালের গুঁড়ো, এই একই বাটির আর কি মাপে নিচ্ছি। আর ওখানে 250 গ্রাম তোমার বিউলির ডাল বাটা আছে। এবার আমি এর মধ্যে নিয়ে নেব একটুখানি আর কি চালের গুঁড়ো 2 বাটি নিলাম, 2 বাটি আটা নিলাম। এবার 1 চামচ নুন নিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নেবো, ভালো করে আর কি ফাটিয়ে নেবো। জল এতটা এখানে ছিল আর কি, আমি কতটা নিয়েছি দেখো, এতটা জল আমার লেগেছে। খুব ভালোভাবে এটাকে ফাটিয়ে নিতে হবে। এটা যখনই করবো না, অনেকক্ষণ পর কিন্তু আবার এটা জমাট বেঁধে যায়, তখন আবার একটুখানি জল দিয়ে ভালো করে, এই যে আমি খুব পাতলাও করিনি, খুব ঘনও করিনি, মিডিয়াম করেছি। তাতে কি হবে, চাটুতে দিলে খুব তাড়াতাড়ি উঠে যাবে। পাতলা করলে ছিঁড়ে যাবে, মোটা করলে উঠবে না। চাটুটা গরম হয়ে গেছে, বেগুনটা কেটে নিয়েছি। আর এই যে সুপারির খোল, তেল নিয়ে নিয়েছি বাটিতে, সাদা তেলেই করব। দাঁড়াও চিমনিটা অন করি, এবার আওয়াজ শুরু হবে। তো চাটুটা আমার গরম হয়ে গেছে। এবার এই বেগুনের বোটাটাকে একটুখানি তেলের মধ্যে ভোলাবো, ভুলিয়ে এবার এই মাখিয়ে নিচ্ছি চাটুতে। গ্যাস কিন্তু আমি জোরে দিতে পারবো না, তাহলেই পুড়ে যাবে। একদম মিডিয়াম আর কি আছে এটা হবে। তো প্রথমটা না একটু নড়বড়ে হয়, প্রথমটা যেটাই দেবো না কেন, সে পাটিসাপটা বলো, সরু চাকলি বলো, ধোসা বলো, প্রথমটা একটু নড়বড়ে হয়, তারপর সব ঠিক হয়ে যায়। এই হাতা দিয়ে আমার করতে সুবিধা হয়, একটা মাপ থাকে। তো এরকম একটুখানি 1.5 হাতা করে আমি নিই আর কি। এবার এটাকে আমি ভালো করে ছড়িয়ে দেবো। এরকম কীরমভাবে ছড়াচ্ছি দেখো, আগে এইদিকে ছড়াবো, তারপর ওদিকে ছড়াবো। এখন ঘড়িতে তোমার 7টা বাজে, এখন থেকে স্টার্ট করছি আর কি এটা করা। এই পিঠেটা করতে প্রচুর সময় লাগে, দেখতেই পাচ্ছ পুরো 1 ডেচকি আমি বানিয়েছি।
সুতরাং এটা করতে আমার অনেক সময় লাগবে। প্রথমটা এরকম লাগছে, পরেরগুলো একদম পারফেক্ট হয়ে যাবে। এবার এটাকে আমি বেশি না 3-4 সেকেন্ড এটা এরকম থাকবে, 3-4 সেকেন্ড। আর উপর দিয়ে আমি একটু তেল ছিটিয়ে দেবো, স্লাইড দিয়ে একটু একটু করে তেল ছিটিয়ে দেবো। ব্যাস, এবার এটাকে আমি আস্তে আস্তে উল্টাতে স্টার্ট করবো। একদম সাইড দিয়ে আগে উল্টাতে হবে, একদম আস্তে আস্তে। প্রথমটা আমার নড়বড়ে হয়, তারপরেরগুলো আমার একদম পারফেক্ট হয়। তো চলো এটাকে আস্তে আস্তে উল্টাই। দেখতে পাচ্ছ কীভাবে আমি উল্টানোর চেষ্টা করছি। একেবারে উল্টালে ভেঙে যাবে, ছিঁড়ে যাবে, তাই জন্য হালকা করে। এই হয়ে গেছে। এবারে এটার তলা দিয়ে আমি একটু দেখে নিলাম যাতে লেগে না যায়। এবারে একটুখানি তেল দেবো, খুব সামান্য তেল দেবো। ব্যাস, এটা আর কিছুক্ষণ থাকবে, একটু চেপে দেবো, একটু চেপে চেপে করবো আর কি। আমার কিন্তু ধরবে না, আর এটা লোহার চাটু তো অসুবিধা হয় না। এবার এটাকে একটু হালকা হালকা চেপে এবার তুলে ফেলবো। হয়ে গেছে 2-3 সেকেন্ড। আর একটু তেল দিলাম, প্রথমটাতে তেলটাও লাগবে, তারপর থেকে আর তেল লাগে না, যেহেতু লোহার চাটুতে হয় তো প্রথমে একটু তেল দিতে লাগে, তারপরেরগুলোতে আর লাগে না। এবার এটাকে আমি ভাঁজ করে নেব, ঠিক এইভাবে ভাঁজ করে নেব, 2বার ভাঁজ করবো, ব্যাস হয়ে যাবে। এই করে প্রত্যেকটা আমি করে নেব। তো চলো করে নিই সব কটা।
এই করে জাস্ট উঠলাম, এবার একটু বসবো। কোমর ধরে গেছে, সেই তোমার স্টার্ট করেছি হচ্ছে 7:10, তখন তাতান উঠে গেছে। তখন স্টার্ট করেছি, তাতানকে একটা দিয়েছিলাম। তাতান প্রথমে খেতে চাইছিল না, তারপর ওর ভালো লেগেছে তো একটা খেয়েছে। আর এখন ঘড়িতে বাজে 9:10, প্রায় পুরো 2 ঘন্টা লাগলো আমার। তো যাই হোক, মা একটা খেয়েছে, বাবাও খেয়েছে, খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো এটাই হবে আজকে আমাদের রাতের ডিনার। তো কোমর ধরে গেছে, একটু বসি, কোমরটা সিধা করে নিই, তারপরে ডিনার করব। দীপকদের আসার এখনও দেরি আছে, এখন ঘড়িতে তোমার 9:30 বাজে। তো তাতানকে আজকে এই সরু চাকলি একটা সন্ধ্যেবেলা দিয়েছিলাম, আর এখন একটা দেবো, তাহলেই হয়ে যাবে। আর দুধ ফুট কিছু খাবে না। তো একটু টিভিও দেখি, চলো। তো এই যে আজকে আমাদের রাতের ডিনার, সরু চাকলি নিয়ে নিয়েছি, হেভি হয়েছে। আর এখানে আছে আলুর দম, বাঁধাকপি আর মিষ্টি। চলো খেয়ে নিই। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, সবাই সরু চাকলি দিয়ে খেয়ে নিয়েছি। তো খুবই ভালো লেগেছে। কি বলো তো, গরম সরু চাকলি গুড় দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু যখন ঠান্ডা হয়ে যায় না, তখন সবজি দিয়েই খেতে ভালো লাগে, ঝাল ঝাল সবজি। তো বাঁধাকপিটা যেহেতু ভালো হয়েছিল, তো ভালোই হয়েছে, তার মধ্যে কষা আলুর দম। তো চলো, আজকে তো ভালোই খাওয়া হলো রাতে। এই সরু চাকলি খেতে আমার দারুণই লাগে, অনেকটা ধোসার মতো, কিন্তু ধোসা নয়, বেকিং সোডা ফোডা তো দেওয়া হয় না। তো চলো, আজকে ব্লগটা এইটুখানি থাক, আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, আর সকলকে ভালো রেখো। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।